তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই ছোট গাছগুলোতেই কিন্তু ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে। তো এই গাছের বয়স মোটামুটি এটা 5 বছর ধরে নেওয়া যায়, কারণ এসব গাছ ছোট থেকেই ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে যদিও, কিন্তু এই ফুলগুলো হয়তো টিকবে না, ফুল থেকে গুটি সেট হবে না। ঠিক আছে, মানে কারণটা হচ্ছে প্রথমে যে 1-2 বছর গাছগুলোতে হয়, সেই গাছের এই সমস্যাগুলো হয়ে থাকে। ফুল চলে আসে ঠিকই, মোচ চলে আসে ঠিকই, কিন্তু সেই গুটি সেটিং হয় না। তবে এই গাছগুলো তো কয়েকটা গুটি দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত এটা কী হয়, সেই গুটিগুলোকে থাকে কি না। তবে এটা আপনাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। অনেকে আমাকে বলছেন যে গাছে ফুল আসছে কিন্তু ফল টিকছে না। তো এই যে আরেকটা গাছ দেখুন, ঠিক ছোট গাছে মোটামুটি এই 4 থেকে 5 ফুট হাইটের মধ্যে কিন্তু এটার ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে, মোচ চলে এসছে। হ্যাঁ, তো এই যে মোচগুলো, এগুলো গুটি যদিও টেকে খুব কম, মোটামুটি 100% মধ্যে হয়তো 30% এটা গুটি টিকবে। তো এই যে সুপারিগুলো দেখছেন ওখানে হয়েছে, সেই সব সুপারি এই হচ্ছে জাত। এই জাতের সুপারিগুলো যদি আপনারা লাগান, তবে অবশ্যই ছোটো গাছেই ফলন চলে আসবে। মোটামুটি 5 বছরে আপনাদের গাছে মোচ চলে আসবে, ফুল চলে আসবে। ঠিক আছে, তো এইসব যেখানেই আপনারা সুপারি নিন না কেন, অন্তত জেনুইন জাত, সঠিক জাতগুলো লাগানোর চেষ্টা করবেন, তবেই আপনারা প্রতারিত হবেন না। এবং চাষি বন্ধুরা যারা সুপারি সম্বন্ধে অনেক আগ্রহ আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যেখানে নেন না কেন একটু ভেবেচিন্তে নেবেন, যেন জেনুইন জাত, সঠিক জাত এবং বাণিজ্যিকভাবে যেন সেটা সাকসেস হয়ে থাকে। অযথা জাতের পিছনে দৌড়াবেন না, অযথা ভ্যারাইটির পিছনে দৌড়াবেন না। প্র্যাকটিক্যালি যেটা সাকসেস, সেটার পেছনে আমাকে দেখতে হবে, যেটা থেকে আমার আর্নিং হবে। ঠিক আছে, আর্থিক সহায়তা পাবো, ইনকাম করতে পাবো। তবে দেখুন, আমি গাছগুলো আরও কিছু কিছু গাছ আছে দেখাচ্ছি। দেখুন যে একই সুপারি থেকে, মানে যে সুপারিগুলো আপনার সিডলিং দেখেছেন, সেই গাছেরই এই যে গাছের গ্রোথ। ঠিক আছে, এই গাছের বয়স এখানে 1.5 বছর চলছে। যেহেতু এটা মাটিতে লাগানো, যত্ন পরিমাণ খুব ভালো। আর অ্যাকচুয়ালি এটাও নয়, এই সব গাছের গ্রোথ খুবই ভালো, যেটা গাছ লাগালে আপনারা ঠকবেন না। হ্যাঁ, এইসব গাছে অবশ্যই ফলন খুব ভালো হবে, ফলনের সাইজ ভালো হবে, বাজারে খুব চাহিদা। তো এইসব ভ্যারাইটির পিছনে আপনারা ছুটবেন, যেটা লাগালে আপনারা ঠকবেন না, এবং আপনাদের আশেপাশে আশপাড়শি যেটা আপনার কাছ থেকে দেখে যেনারা লাগাবেন, ওনারাও যেন না ঠকেন। তো আমি আপনাদের সামনে প্রথমেই যেটা ডিসাইড করব, আপনারা অবশ্যই জেনুইন জাতগুলো দেখবেন। এর মধ্য থেকে সুমঙ্গলা কিংবা মোহিতনগর, ঠিক আছে, এই সব জাত আমাদের এই ওয়েস্ট বেঙ্গল তথা উত্তরবঙ্গের মাটিতে খুবই রেজাল্ট ভালো, প্র্যাকটিক্যালি খুব সুন্দর রেজাল্ট হচ্ছে। অনেকেই বিভিন্ন হাইব্রিড সুপারির কথা বলে থাকেন, ভিয়েতনাম সুপারি, অন্দমান সুপারি। তো যাই হোক, অন্দমান সুপারি আমি চোখে দেখি নাই, ঠিক আছে, ভিয়েতনামেও দেখি নাই। অনেকে বার্মা বলেছে, বার্মাও দেখি নাই। অনেকে ডুয়াব প্রজাতির হাইব্রিড বলে। ঠিক আছে, তো আমি হাইব্রিড প্রজাতির যেসব সুপারি গাছগুলো আছে, সেগুলোকে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য অ্যাপ্লাই করব না। কারণ হাইব্রিড গাছ শুধু দেখার জন্য শোপিস হিসেবে ব্যবহার করা যাবে, সেটা বাণিজ্যিকভাবে চাষ করার জন্য এতটা সাকসেস নয়। আপনারা এই দিক দিয়ে একদম মাথায় রাখবেন, যেন লাগিয়ে না ঠকেন। এই হচ্ছে মোহিতনগর সুপারি। তো এই যে আপনারা যারা মোহিতনগর সুপারি গাছের অর্ডার দিয়েছেন, ঠিক আছে, এই সুপারিগুলো অনায়াসে লাগাতে পারেন, বাণিজ্যিকভাবে খুবই একটা ভালো রেজাল্ট। আপনারা এই সুপারি লাগালে আপনারা অন্তত ঠকবেন না। এত সুন্দর রেজাল্ট হবে, এত সুন্দর ফলন, মানে আপনারা ধারণা করতে পারবেন। এক একটা গাছে মিনিমাম 20 কেজি, ঠিক আছে, ম্যাক্সিমাম 25 কেজি, যদি আপনারা ভালোভাবে পরিচর্যা করতে পারেন। এই সুপারি লাগালে আপনারা অন্তত এই দিক দিয়ে ঠকবেন না। ঠিক আছে, তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।